তুমি বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে কিনা তাই কও, কথা কন না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত কাপড় দিছো কিনা? যদি ভাত দিয়ে থাকো তাহলে দোয়া করবো, আর না দিয়ে থাকলে তোমার দাওয়াত আমরা খামু না। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কি কথা কন না কে? আপনারা যদি কথা কন না তাহলে আমি কি কম কন? আর যদি কোন হুজুর ঘুম ধরতেছে তাহলে শেষ করে চলবো নাকি পাম দিতেছেন? এবার আপনারা তাহলে সত্য কথা বলবেন। আপনাদেরকে নিয়ে আবার সকালবেলা যে আবার বিরোধিতা করবেন তা তো করা যাবে না। অতএব যা হয় এখানেই করবেন, নাকি মুনাফিকি করা যাবে? এবার আপনাদের কাছে আমি বিচার ছুড়ে দিলাম। মানে আমি এক নেতা এই ওয়াজ করছিলাম, এক নেতার গায়ে লাগছে, এখন তো তাতে আমার কিছু করার নাই। আপনাদের এই কথা বিড়ি খাবি নাকি? এবার কথা বলতে বসি না। আপনারা বলবেন যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু কে যদি উট জবাই করে খাওয়ায়, 1 গ্রাম কে 10 গ্রামের মানুষকেও যদি খাওয়ায়, তাতে কোনো লাভ হইব? আসতে কোন কে? হ্যাঁ, আপনারা কোন না কে? সত্য কথা কোন? আচ্ছা, আর আমি হিসাব করলাম যে এই যে 10টা গরু জবাই করে খাওয়াইয়া মানুষকে খাওয়াইয়া খরচ করলো, তুই এই 10টা গরুর টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন না কে? আর কিছু সন্তানের ভিতরে ভেজাল, এগুলো বলতেই হবে। এই জন্য মাঝে মাঝে গাই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মৌলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কথা কন না কে? এবার বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর কিছু বেয়াদব আছে নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। আচ্ছা, আপনারা আমার মনে মনে করতে হুজুর এইটা কি ওয়াজ হলো? আচ্ছা, এগুলো বলার দরকার আছে না নাই? নিজের বাপ মা চোখের পানি ফেলায় কান্দে, আর ওর টাকা ইনকাম করে শ্বশুর বাড়ি পাঠায়। ওয়াজ এটাই করা লাগবে। কথা কন নাকি মুরব্বী বাবা? বদমাইশ, ওর বাপ মা অসুস্থ হয়েছে, ছোট ভাই ফোন দিছে যে ভাই আব্বা তো অসুস্থ, কয় যা দাউদকান্দি নিয়ে যা, ওইখানে যা সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়। কে দেয়? শালি। ছোট শালি ফোন দিছে, হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ। কয় তাড়াতাড়ি যা। এই কিসের দাউদকান্দি? কুমিল্লা সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা এখন বড় লোক হয়ে গেছে। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হইলেও ফকিন্নি সাজে, সরকারি হাসপাতাল খোঁজে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ, কয় যা প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। এর ভিতর কি আছে? এর ভিতর কি আছে? ওই যে একজন বুঝছে। এর ভিতর কি আছে? ভেজাল আছে। কি আছে? হ্যাঁ, ফোন দিছিল কে আগে? ছোট ভাই। এখন দিছে কে? শালি। এখন দিছে কে? বইয়ের চাইতে শালি আপন ওর কাছে। কথা কন না কে? আছে না নাই?
কারণ শ্বশুর বাড়ি গেলে শালি মাথা টিপে দেয় আর শালি গান গায় কুন কুন করে, দুলাবার মাথা আতায় আর ঠোঁটের এইরকম ঠোঁটটা কানের সাথে লাগায় গান গায়। রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাবাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন। এর ভিতর কি আছে জোরে কোন? বেজাল ঠিক করতে হবে, নিজের বাপ মাকে আগে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? তারপরে তোমার যদি গান গাইতে হয় একটা কোরআন নিয়ে গান গাও। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। ঠিক আছে নি? আপনাদের মনে কষ্ট হইতেছে? একটু কষ্ট নাই? তাহলে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন, একটু সামনে দিকে আসেন, একটু টান টন দিয়ে আসেন। আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম। আসেন আসেন ভাই, সবাই আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা এই ভাই এই 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 কোন যায় কোন যায় কোন যায়? ও মুইতে গেছে। আচ্ছা মুইতে আসুক। এ ভাই মুইতে আমার আইসেন। নাম কি ওনার? জাহাঙ্গীর, জাকির। হ্যাঁ হ্যাঁ জাকির ভাই, মোতা শেষ হইলে আইসু, নইলে তোমার বউরে কয়া দিব কিন্তু, ধাক্কা ধুক্কা বাড়া দিব নে। এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। ওহ গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি আইছেন আলাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এইলাম মনের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। লা ইলাহা বইসা আরাম পাইতেছি না। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই কষ্ট হইতেছে? ওয়াজ কি চলবে? আমার ওয়াজ তো খালি ভুল হয়। হ্যাঁ জাকির আইছে, বাসা দিছি। তাছাড়া আমি ডাক দিতাম মাইক দিয়ে, আবার জাকির ভাই বউকে সহ ডাক দিতাম। জাকির ভাই বাইসে গেছে, ওই যে চায়ের হয়েছে আবার। জাকির ভাই আপনি কিন্তু বাইরে রয়ে গেছেন এতগুলো ক্যামেরার সামনে, আপনার নাম কইছি না, কামা গেছে। যাও ভাই, আলোচনা কি করতে পারবো? এই যে যদি মাঝে মাঝে রীতিতে কথা এসে যায় তাহলে কি চলবে? এখন একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে, সেই দোষের কথা যদি এখন আমি বইলে ফেলাই, আর সুদ খায় যে সুদের কথা যদি আমি বইলে ফেলাই, ও তো কবে হুজুর ভালো না, যে বাপ মারে বাদ দেয় না,
আমি যদি ওই কথাটা মুখ দিয়ে এসে যায় তোর ও তো হুজুরের ওয়াজ ঠিক আছে কিন্তু একটা ওয়াজ ভালো না, কি কথা বল না গিয়া ওর জন্য কি আমি ওয়াজ করা বাদ দিব? কথা বল না গিয়া আমি কই তুই তো আমার মাহফিলে বসতে পারবি না, তুই যেন আমার জীবনে দাওয়াত দিস না। তুই যদি দাওয়াত দিস তাহলে তোর জুতা দিয়ে বাড়ি দিব, কথা কোন ঠিক কিনা? যে বাপ মায়ের ভাত দেয় না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গালে এক ওয়াজ করছি, ওয়াজে যা কইছি যে দেখেন আল্লাহ রসুল বলছে নেশা সম্পর্কে মুদমিনুল খমার, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন আর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কি তাই না? এই হুজুর আরটা কোনি কেন ওমর পড়াইছেন নাকি আবার? তাহলে আমি কইছি তাহলে নেশা করা যাইব না। কি নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার কালেমা নসিব হবে? কথা বল। আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী কইতেছে হুজুর যে ওয়াজ যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সে সম্পর্কে আপনি ওয়াজ করেন না। কারণ কথা খারাপ করে, কারণ একটা মানুষের তো সব দিক দিয়ে জ্ঞান থাকতে পারে না। তাহলে মুরব্বী দেখি কি কয় আমার কোন জায়গায় ভুল হয়েছে একটু শিখে নেই আর যা করলাম তাহলে আমার কোন জায়গায় ভুল হয়েছে কন। আর মুরব্বী ঘরের ভিতরে যা করতেছে যে আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন এই বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম তা তো না, একটু কন। তে করতেছে যে দেখেন আপনি বিড়ি কি খান জীবনে? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে কিছুই জানেন না। বললাম তাহলে একটু কন। তে করতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কন? আপনারা তো কইতেছেন যে হুজুর ওয়াজ করেন। আবার কিছু লোক দেখেন বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, আছে না নাই? কথা কন না গিয়া হ্যাঁ এই মুরব্বী কইতেছে হুজুর আপনি যে বললেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এই বাথরুমের ভিতর বিড়ি খাওয়া কি উপকার এটা কি জানেন? বলেন তা তো জানি না। বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। ওয়াজ করবো কোনে কনছে কি জ্বালা? তাহলে আমার মাঝে হ্যাঁ ভুল ধরে কয় বাথরুমের ভিতরে বিড়ি না খেলে তাহলে ক্লিয়ার হয় না। তো বলে মান কি তাহলে কি করবো? আর সাথে কইেন না, তাহলে কিন্তু খবর আছে। তার মানে হে বুঝাইতেছে রাগ দেখাইতেছে। হ্যাঁ আর ওই যে একটা মানে ছোটবেলায় দেখছি বাচ্চা পোলাবান আগেকার পোলাবান কিন্তু পায়খানা করতো আর রুটি খাইতো, পিতা খেত না। আগেকার পোলাবান পায়খানা করছে আর রুটি খেয়েছে। তো এখন আবার পাশ দিয়ে যাওয়ার সময় করতেছে পিসি কি করে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর পিসি রাগ করে কয় কি কয় তুই আমি পায়খানা করতে আর রুটি খাইতেছি তাই তোর কি? যদি আরেকবার কস তাহলে কিন্তু ভরা ভরা খাবো। হ্যাঁ মুরব্বী যদি আবার ওয়াশ শোনে তাহলে তো আবার ভরা ভরা খাইতে পারে খাই যা নাকি বল? আমার কর কথা কয়ে গেলাম হ্যাঁ খাই খাই। আপনার মনে রাগ করতেছেন, একটু চলবো নি? চলবো। আবার কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া, ফজরের নামাজ পড়ে টুপিটা খুলে নাই, উনি টুপি মাথায় দিয়ে কোদালে একটা কান্দে নিয়ে চলে গেছে খেতের আল সোজা করবো, ধান গাড়বো। খেতের আল সোজা করবে যায়, খেতের আলটা কাটতে 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 সারতে সারতে আরেকজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে। আরেকজনের খেতে আধার ঢুকে খেতের আল 3 বেকা করে আলাইছে। এই 3 বেকা আল করে মুসল্লি জহরের আজান দিছে, উনি খেতের ভিতর কোদাল ফালাতে দৌড় দিছে মসজিদের নামাজ পড়বো। সামনের কাতারে দাঁড়ায় কয় কি কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। খেতের আল যে 3 বেকা করছে ওটা ওনার খেয়াল নাই। কাতার সোজা করো, তোমার কাতার সোজা করার আগে খেতের আল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সব সোজা করে এলাম, অল্প একটু যতটুকু কথা কই উচিত কথা কয়ে দিয়ে যাবো, তাতে দাওয়াত পাই পাই না পাই না পাই নাকি কোন? না রাগ করবেন না এবার? আল্লাহ আকবার কোন? তাহলে আসছে সামনে মাহে রমজান মাস, ইমান তাজা করার মাস, কথা কোন ঠিক কিনা? আমাদের ইমান তাজা করার দরকার আছে না নাই? এই মাসে শয়তানের পায়ে সেকল দেওয়া হয়, শয়তানকে লাগাম দেওয়া হয়। হাদিসের ভিতর আসছে, প্রত্যেকটা হুজুররা এই হাদিস কইব দেখেন। আচ্ছা শয়তান কি সব পায়ে সেকল দিলে তাহলে হোটেলের ভিতর যায় কারা? আমরা 12 মাস ওয়াজ করলাম, ওয়াজ করে করে কই মা বোনেরা পর্দা করো, মা বোনেরা পর্দা করো। এইবার পুরুষেরা কয় ওরা তো করে নাই, রমজান মাস আসলে ওরা রাগ করে, কয় মা বোনেরা করে না আমরাই করি। এবার হোটেলে দেখবেন সামনে সামনে পর্দা রাখা হয়ে দিছে। আর কিছু বেয়াদব যা দেখবেন রমজান মাসে ঢুকবে, ঢোকার সময় একবার ডাইনে যাবে, একবার ডাইনে আর একবার বামে চাইবে, মানে দেখে পরিচিত লোক আছে নাকি, একবার ডাইনে একবার বামে দিয়ে
পুরুষ করে ঢুকে পড়বো, ঢুকে ভিতরে যা কিছু খাইবো, বুঝেন নাই, খায়া দেয়া এই যে টিস্যু একখানা হাতে নেবো, এই যে টিস্যু নিয়ে মুখটা কি শুকা বানাইলো, মানে শুকায় গেছে, হ্যাঁ এমন ভাব দিছে মনে হইতেছে 14 বছর ধরে রোজা নাই, আর হোটেল থেকে টুকুস করে বার হয়ে গেছে। গোডাউন তো ঠিকই পড়ছে, কথা বল না কে, গোডাউন কিন্তু ঠিকই পড়ছে, মুখ শুকো শুকা বাক করে। এবার ইফতারির সময়, ইফতারির ভিতর বরকত আছে না নাই? সেহরিতে বরকত, ইফতারিতে বরকত আছে না নাই? এইবার উনি আর বরকত ছাড়বো না, উনি যে রোজা রাখেন এই চিন্তা নাই, উনি ওই যে হুজুররা ফতুয়া দিছে, হ্যাঁ এবার বরকত নেওয়ার জন্য উনি চলে আসে ইফতারির সামনে, যেখানে প্লেট রয়েছে মানে খাবার, যেখানে খেজুর রয়েছে, আপেল রয়েছে, ওইখানে সামনে সামনে যাবো, দূরে যাবো না, সামনে যেটা রোজা নেই ওটা আগে যাবে, বসে ইফতারি করবো। এবার ইফতারি দিছে, আর সামনে দিছে আপেল দিছে, কমলা দিছে, মালটা দিছে, বিভিন্ন কিছু দিছে না, মুড়ি দিছে, এবার সবাই খাইতেছে, ও নিয়ে ইফতারি নিছে, কি নিছে, এই ইফতারি দিছে কে রে, কারবার রে, এটা কারবার, কেরা দিছে, গেদা রে, লবণ ভালো হয় নাই, লবণ ভালো হয় নাই, তোর কাছে ভালো লাগবো, হ্যাঁ বেয়াদব, ও সারাদিন খাইছে, ওর গোডাউন রয়েছে বড়া, যা দিবেন ওর কাছে কিছুই ভালো লাগবে না, গোবর গোবর ঘষি ঘষি লাগবে, কথা কন না কে। আর যে রোজা আসলে ওর ডাইনিটা চুমুক দিয়ে খাওয়া ফেলাইতেছে, বামেরটা চুমুক দে, রে খুব খাস, ওর কাছে তো ভালো লাগবেই, কথা কোন ঠিক কিনা? ও তো সারাদিন রোজা রাখছে, তুই তো রাখস নাই, তুই তো হোটেলে খাইছ, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আবার দেখবেন এই রমজান মাস আমাদের বাংলাদেশের নিয়মটা উল্টা, সব পণ্যের দাম বেড়ে যাবে। এই আজকে মানে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, মরণ আমারও হবে, যারা আছে তাদেরও হবে, যারা চলে গেছে তাদেরও হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? 10টা গরু কুরবানি ঈদ আসতেছে, আপনাদের এলাকায় কিভাবে জবাই হয় তা জানি না, 10টা গরু যখন জবাই করবেন, 10টা গরুর সামনে খাবার দিয়ে একটা গরুর জবাই করবেন, বাকি 9টার সামনে খাবার দিলে খাবার খাবে? হ্যাঁ কি কয় খাবে না? এলাকায় কি গরু নাই? ও আরো বেশি খাবে, ও আরো বেশি খাবে, করি কোথায়? 10টা গরুর কাছে 9টা গরু জবাই করবেন, বাকি একটা যে গরু থাকবে ও আরো বেশি খাবে। তার কারণ কি? ও বোঝে না যে এরপরে আমার মরণ, কথা কোন ঠিক কিনা? ও কি বোঝে? আরে এইটা নাই যে এরপরে আমার ঠিক। মানুষ এমন একটা মানুষ, দেখেন একটা গাড়ি চালালে দুইটা লুকিং গ্লাস বারবার ফলো করে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফলো করে আর গাড়ি চালায়, একটা মাত্র কারণ যে পিছনে কোনো গাড়ি দিলে আমাকে ধাক্কা না মারে। আর একটা মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি বাড়ি যাব। তাহলে এই ব্যক্তির ভিতরে চিন্তা আসছে যে ওর পরে আবার সিরিয়াল আছে, এরকম কি ভাবনা আছে? এটা নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইয়া দিছে গো, এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আসমানের ভিতর কোনো ভুল আছে? সৃষ্টি জগতে কোনো ভুল আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুতি ফারজিল বাসরা সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানফু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ আসমান
আসমান বানাইছে, সাথে আসমান জমিন, এতে কোনো সন্দেহ নাই। এই সৃষ্টির মধ্যে ভুল নাই। আমাদেরকে আল্লাহ বানাইছে, এটার ভিতরে একটা উদ্দেশ্য আছে। আসমান বানাইছে একটা উদ্দেশ্য, জমিন বানাইছে একটা উদ্দেশ্য। আসমান জমিন বানায়া গো আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। কিন্তু ওই জাতি খাবার খাই না রে আমার কুমিল্লা জেলাবাসীরা। ওই জাতিগুলো খাবার খাই না, ওই জাতিগুলো বাজার করে না, ওই জাতিগুলো বিয়া করে না। এইবার আল্লাহ কয় জিবরাইলে রে, ও জিবরাইল, ওরা শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো রে, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, ওরা দুনিয়ার বুকে যা বিয়া করবে, ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা কাজ করবে, ওরা সংসার করবে, ওরা দুনিয়ার সব কাজ করবে গো, আবার গুনাহও করবে। গুনাহ করার পরে আবার কি করবে? তারা অনুতপ্ত হইব, তারা তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তারা তওবা করবে নিশ্চয়, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, জীবনে যদি গুনাহ থাকে রে বন্ধু, আলোচনাটা শুইনা নাও। আজকে ঘরের ভিতর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? কথা বল। আজকে আমি এমন একটা আলোচনা দিয়া যাই, ঘরের ভিতর নিতে হবে অস্তা, যদি মাঠের ভিতর রাইখা যাও কাজও হইব না। আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, সূরা আল আরাফ আয়াত নম্বর 204, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ঘোষণাকার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কি বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আপনারা বলেন, আমি যে স্টেজে কোরআন তেলাওয়াত করলাম এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয়? কোরআন তো বিশ্বাস করেন, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আল্লাহ দিয়েছে, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। কথা বলছি, সেই কোরআনের দলিল কিন্তু আমি দিচ্ছি। এবার আপনারা বলেন, এইখানে কোরআন তেলাওয়াত করলে কেউ রহমত বর্ষিত হয়? অনেক রাত হয়ে গেছে, 12টা, হ্যাঁ 12টা বেজেই গেছে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আর সময় দিবেন? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভিতর আপনার ভিতর একটা রূহ নামক একটা পাখি আছে। এই পাখিটা আমার ভিতর আছে, আপনার ভিতর আছে।
কিন্তু জীবনে কোনোদিন দেখছেন? হ্যাঁ, মানে আমার কথাগুলো তো বুঝতে হবে। আমি আলোচনা করবো, আপনারা বুঝবেন না, সে আলোচনা করে কোনো লাভ নেই, কোনো লাভই নাই। আবার আমি এমন আলোচনাও জানি না যে আমি আলোচনা করবো মুসলিম ঘুম পারবে, সে আলোচনা জানি না। আবার এমন আলোচনা হুজুর আলোচনা করছে, বক্তা কাঁদছে, শ্রোতা কাঁদছে, মাঠে সবাই কাঁদতে অস্থির। আর সকালবেলা 5টা বেজে গেছে, একজন জিজ্ঞেস করে কি আলোচনা করছে, হুজুর সেই রকম আলোচনা করছে, হুজুরের কাছে আমরাও কাঁদছি। কিসের আলোচনা করছে? ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। কি এই আলোচনা শুনে লাভ হইব? কথা কন, কোনো লাভ নেই। কথা কন ঠিক কিনা? বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমল করতে হবে। তাহলে আমার আপনার ভিতরে আল্লাহ একটা কি দিছে? পাখি দিছে। জীবনে তো সাবান দিয়ে গোসল করছেন, করছেন না আপনারা? হ্যাঁ, এই শরীরে তেল লাগান নাই, সাবান লাগান নাই, ভালো ভালো কাপড় লাগান নাই, শরীরের বিরুদ্ধের উপরে যদি একটা চুলকানি হয়, কিছু হয়, চিকিৎসা করেন নাই? কি মুরব্বী, সবকিছু করছেন। যার এত মূল্য দিলেন, এত সৌন্দর্য করার জন্য এত চেষ্টা করলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে, ওইটার চিকিৎসা কোনোদিন করাইছেন কিনা? হ্যাঁ, ওইটার চিকিৎসা কোনোদিন করছেন? ওইটা কি অবস্থা আছে কোনোদিন পরীক্ষা করছেন? ওইটা যদি বের হয়ে যায়, তাহলে আমি যে দেহের যত্ন করলাম, এই দেহের কি কোনো দাম থাকবে? কোনো মূল্য থাকবে? কোনো মূল্য নাই। তাহলে ওইটার আগে যত্ন করতে হবে। ওইটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে, জান্নাতের কাছে না নাই? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আর সামনে আসতেছে মাহে রমজান মাস, আর মাত্র সময় আছে কয়েকটা দিন। আমার মুরব্বী বাবারা, ইমানটাকে তাজা করতে হইব। এখন আমাদের ইমানটাকে কেমন তাজা করতে হইবে, কিভাবে করবা, আজকের আলোচনা আমি দিয়া যাইব। এইবার রুহু নামক পাখিটা যেই দিন বের হয়ে যাইব রে ভাই, স্বর্ণ খাঁচা পইরা রবে, কোনো মূল্য নাই। আজকের যেই ব্যক্তি বাড়িওয়ালা মাহফিলের আয়োজন করেছে, ভালো করে শুনে না, মরহুম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী পীর সাহেব। তিনি একদিন আমাদের মতো চলতো, আমাদের মতো খাইতো, কতক্ষণ ঠিক কিনা, আমাদের মতো ঘুমাইতো, কিন্তু আজকে তার নাই, আর তাকে খুঁজে পাওয়া যাবে আর কোনোদিন সে আসবে না। তাহলে সেই মানুষটা কিন্তু ঠিকই ছিল, ভিতর থেকে যে দিন পাখিটা উড়াল দিছে সব শেষ, কতক্ষণ ঠিক কিনা, সব এই দেহের আর কোনো মূল্য। তাহলে যেই দেহের এত যত্ন করি, এত যত্ন নিলাম, এত চিকিৎসা করালাম, অথচ ভিতরে যেটা আছে এটার চিকিৎসা একদিনে করাতে পারলাম না। আজকে শুনে নেন, আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর আল্লাহর শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরেকটু জোরে কোন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? আল্লাহ। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আপনারা মনে করতেছেন হুজুর মনে ওইটা ধরছে, আমার ধরে নাই, আপনারা ভুল কইছেন। এবার আপনারা বলেন খেদমত করবো কার? বাপ মার। খেদমত করবো কার? বাবা মার। জোরে কোন, আসতে কোন, কে বেজাল আছে, আসতে গেলে তাহলে বেজাল আছে ভাই। আল্লাহ মুররুন, সত্য কথাই করে দিতে লাগবে, বলা যাবে তো?
আপনারা বলেন, বলা যাবে? এক জাতের মুসল্লি আছে, নামাজও পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু নিজের বাপ মায়ের ভাত দেয় না। কথা বল না কে? আবার কিছু পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। তাহলে হুজুরের ব্যাপারে একটু কমু। কিছু হুজুর আছে, এই হুজুররা বাড়ি বাড়ি যা খায়, হ্যাঁ, প্রতিবাদ করে না। এই হুজুর ঘরের ভিতর বেদাল আছে, এই হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এ হুজুর, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, মরণ আমারও হবে, যারা আছে তাদেরও হবে, যারা চলে গেছে তাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 10টা গরু কুরবানি ঈদ আসতেছে, আপনাদের এলাকায় কিভাবে জবাই হয় তা জানি না। 10টা গরু যখন জবাই করবেন, 10টা গরুর সামনে খাবার দিয়ে একটা গরুরে জবাই করবেন, বাকি 9টার সামনে খাবার দিলে খাবার খাবে? হ্যাঁ, কি কয় খাবে না? এলাকায় কি গরু নাই? ও আরো বেশি খাবে, ও আরো বেশি খাবে। ওয়াজ করি কোথায়? 10টা গরুর কাছে 9টা গরু জবাই করবেন, বাকি একটা যে গরু থাকবে ও আরো বেশি খাবে। তার কারণ কি? ও বোঝে না যে এরপরে আমার মরণ। কথা কোন ঠিক কিনা? ও কি বোঝে? আর এইটা নাই যে এরপরে আমার সিরিয়াল। ঠিক মানুষ এমন একটা মানুষ, দেখেন একটা গাড়ি চালালে দুইটা লুকিং গ্লাস বারবার ফলো করে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফলো করে আর গাড়ি চালায়, একটা মাত্র কারণ যে পিছনে কোনো গাড়ি দিলে আমাকে ধাক্কা না মারে। আর একটা মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি বাড়ি যাব। তাহলে এই ব্যক্তির ভিতর চিন্তা আসছে যে ওর পরে আবার সিরিয়াল আছে, এরকম কি ভাবনা আছে? এটা নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইয়া দিছে গো। এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আসমানের ভিতর কোনো ভুল আছে? সৃষ্টি জগতে কোনো ভুল আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুতি ফারিকুল বাসরা সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানফু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া আমার আল্লাহ আসমান বানাইছে, সাথে আসমান জমিনেতে কোনো সন্দেহ নাই, এই সৃষ্টির মধ্যে ভুল নাই। আমাদেরকে আল্লাহ বানাইছে, এটার ভিতরে একটা উদ্দেশ্য আছে। আসমান বানাইছে একটা উদ্দেশ্য, জমিন বানাইছে একটা উদ্দেশ্য। আসমান জমিন বানায়া গো আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। কিন্তু ওই জাতি খাবার খাই না রে আমার কুমিল্লা জেলাবাসীরা। ওই জাতিগুলো খাবার খাই না, ওই জাতিগুলো বাজার করে না, ওই জাতিগুলো বিয়া করে না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওরা শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো রে, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, ওরা দুনিয়ার বুকে যা বিয়া করবে, ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা কাজ করবে, ওরা সংসার করবে, ওরা দুনিয়ার সব কাজ করবে গো। আবার গুনাহও করবে, গুনাহ করার পরে আবার কি করবে? তারা অনুতপ্ত হইব, তারা তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তারা তওবা করবে নিশ্চয়, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, জীবনে যদি গুনাহ থাকে রে বন্ধু, আলোচনাটা শুইনা নাও। আজকে ঘরের ভিতর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? কথা বল।
আজকে আমি এমন একটা আলোচনা দিয়া যাই, ঘরের ভিতরে নিতে হবে ওয়াজটা, যদি মাঠের ভিতর রাইখা যাও কাজও হইব না। আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, সূরা আল আরাফ আয়াত নম্বর 204, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ঘোষণাকার আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কি বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আপনারা বলেন আমি যে স্টেজে কোরআন তেলাওয়াত করলাম এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয়? কোরআন তো বিশ্বাস করেন, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আল্লাহ দিচ্ছে যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহও করা যাবে না, কথা বলছি। সেই কোরআনের দলিল কিন্তু আমি দিচ্ছি। এবার আপনারা বলেন এইখানে কোরআন আমার ভিতর আপনার ভিতর একটা রুহ নামক একটা পাখি আছে। এই পাখিটা আমার ভিতর আছে, আপনার ভিতর আছে, কিন্তু জীবনে কোনোদিন দেখছেন? হ্যাঁ, মানে আমার কথা কিন্তু বুঝতে হবে। আমি আলোচনা করবো আপনারা বুঝবেন না, সে আলোচনা করে কোনো লাভ নাই, কোনো লাভই নাই। আবার আমি এমন আলোচনাও জানি না যে আমি আলোচনা করবো মুসলিম ঘুম পারবে, সে আলোচনা জানি না। আবার এমন আলোচনা আলোচনা করছে, বক্তা কাঁদছে, শ্রোতা কাঁদছে, মাঠে সবাই কান্দে অস্থির। আর সকালবেলা 4টায় গেছে, একজন জিজ্ঞেসে করে কি আলোচনা করছে, হুজুর সেই রকম আলোচনা করছে, হুজুরও কাছে আমরাও কাঁদছি। কিসের আলোচনা করছে? ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে কি এই আলোচনা শুনে লাভ হইব? কতক্ষণ কোনো লাভ নেই, কতক্ষণ ঠিক কিনা বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমল করতে হবে। তাহলে আমার আপনার ভিতরে আল্লাহ একটা কি দিছে? পাখি দিছে। জীবনে তো সাবান দিয়ে গোসল করছেন, করছেন না আপনারা? হ্যাঁ, এই শরীরে তেল লাগান নাই, সাবান লাগান নাই, ভালো ভালো কাপড় লাগান নাই, শরীরের বিরুদ্ধের উপরে যদি একটা চুলকানি হয় কিছু হয় চিকিৎসা করেন নাই, কি মুরব্বী সবকিছু করছেন। যার এত মূল্য দিলেন, এত সৌন্দর্য করার জন্য এত চেষ্টা করলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে ওইটার চিকিৎসা কোনদিন করাইছেন কিনা? হ্যাঁ, ওইটার চিকিৎসা কোনদিন করছেন? ওইটা কি অবস্থা আছে কোনদিন পরীক্ষা করছেন? ওইটা যদি বের হয়ে যায়, তাহলে আমি যে দেহের যত্ন করলাম এই দেহের কি কোনো দাম থাকবে? কোনো মূল্য থাকবে? কোনো মূল্য নাই। তাহলে ওইটার আগে যত্ন করতে হবে। ওইটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে,
জান্নাতুল আছে না নাই? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা এবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আর সামনে আসতেছে মাহে রমজান মাস, আর মাত্র সময় আছে কয়েকটা দিন। আমার মুরব্বী বাবারা ইমানটাকে তাজা করতে হইব। এখন আমাদের ইমানটাকে কেমন তাজা করতে হইবে, কিভাবে করবা, আজকের আলোচনা আমি দিয়া যাইব। এইবার রুহু নামক পাখিটা যেই দিন বের হয়ে যাইব রে ভাই, স্বর্ণ খাঁচা পইরা রবে কোনো মূল্য নাই। আজকের যেই ব্যক্তি বাড়িওয়ালা মাহফিলের আয়োজন করেছে, ভালো করে সেই না মরহুম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী পীর সাহেব, তিনি একদিন আমাদের মতো চলতো, আমাদের মতো খাইতো, কতক্ষণ ঠিক কিনা, আমাদের মতো ঘুমাইতো, কিন্তু আজকে তার নাই, আর তাকে খুঁজে পাওয়া যাবে আর কোনোদিন সে আসবে না। তাহলে সেই মানুষটা কিন্তু ঠিকই ছিল, ভিতর থেকে যেই দিন পাখিটা উড়াল দিছে সব শেষ, কতক্ষণ ঠিক কিনা, সব এই দেহের আর কোনো মূল্য। তাহলে যেই দেহের এত যত্ন করি, এত যত্ন নিলাম, এত চিকিৎসা করালাম, অথচ ভিতরে যেটা আছে এটার চিকিৎসা একদিনে করাতে পারলাম না। আজকে শুনে নেন, আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর আল্লাহর শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরেকটু জোরে কোন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? আল্লাহ। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আপনারা মনে করতেছেন হুজুর মনে ওইটাই ধরছে, আমার ধরে নাই, আপনারা ভুল কইছেন। এবার আপনারা বলেন খেদমত করবো কার? বাপ মার। খেদমত করবো কার? বাবা মার। জোরে কোন, আসতে কোন কে বেজাল আছে, আসতে কইলেন তাহলে বেজাল আছে ভাই। আল হক মুররুন, সত্য কথাই করে তিতে লাগবে, বলা যাবে তো? আপনারা বলেন বলা যাবে? এক জাতের মুসল্লি আছে, নামাজও পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু নিজের বাপ মায়ের ভাত দেয় না, কথা বল না কে? আবার কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, রাইট? তাহলে হুজুরের ব্যাপারে একটু কমু। কিছু হুজুর আছে, এই হুজুররা বাড়ি বাড়ি যা খায়, হ্যাঁ, প্রতিবাদ করে না। এই হুজুর ঘরের ভিতর বেদাল আছে, এই হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুর